গুড মর্নিং টু এভরিওয়ান। আমার লং ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে, দেখো 10টা 33 বাজে। আমি এইমাত্র ফ্রেশ হয়ে রুমে এলাম। সকালবেলার দিকে মাই আমাকে চাটা করে দেয়, কিন্তু মা আজকে একটু বিজি ছিল বলতে বাপি আজকে বাজার থেকে মাছ পাঠিয়েছিল, সেটাকে বাছতে হতো। তাই ভাবলাম আজকে চাটা আমি নিজেই বানিয়ে ফেলি। তাই আজকে ঝটপট করে চলে এলাম কিচেনে। কিন্তু আমি কিচেনে ঢুকলেই মার ভয় লাগে, আর মা তার আশেপাশে থাকবেই। আজকেও ঠিক সেমটাই হয়েছে। আমি চা যতক্ষণ না শেষ করেছি ততক্ষণ মা এই রান্নাঘরের কাছেই ছিল। জানো তো, আমি আজ প্রায় অনেক দিন পর তোমাদের সাথে আবার লং ভিডিও শেয়ার করছি। স্টোরেজটা এখন কিছুটা খালি করতে পেরেছি, তার জন্য ভাবলাম তোমাদেরকে একটা লং ভিডিও শ্যুট করে দেওয়াই যাক। আর এখন তো ভিডিও শ্যুট করাটা বড় ব্যাপার না, বড় ব্যাপার হচ্ছে ভিডিওটাকে এডিট করা। তো ভিডিওটাকে এডিট করে একটু দিতে তোমাদের কাছে টাইম লাগবে, তোমরা একটু ম্যানেজ করে নিও, ওকে? আর আমি তো এদিকে চাটা চাপিয়ে দিয়েছি আর মার সাথে বকবক করছি। তোমাদেরকে তো আগেই বললাম যে মা এখানেই বসে থাকবে। আর জানো তো, আমি অনেক চেষ্টা করি তোমাদেরকে একদম ক্লিয়ার ভয়েস দেওয়ার, আর যখন ভয়েস দিই তখন চেষ্টা করি ফ্যানগুলো অফ রাখার, কারণ আমি নিজের কাছে স্যাটিসফাইড থাকতে চাই। জানি তোমরা তাও নয়েজ পাও, কারণ আমি দিনের বেলায় ভয়েস ওভারটা দিই। রাতে দেওয়ার চেষ্টা করলেও সম্ভব না, কারণ রাতে আমি ঠাম্মার কাছে শুই, আর ঠাম্মার ওখানে তো ফ্যান চালাতেই হবে, না হলে সে ঘুমাতে পারবে না। কারোরই ঘুম হবে না ফ্যান না চালিয়ে। তাই চেষ্টা করি দিনের বেলায় যাতে ভয়েস ওভারটা কমপ্লিট করে নেওয়ার। আর দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার প্রায় চাটা কমপ্লিট হয়ে এসছে। আজ তোমাদের সবার ভালোবাসায় আমার ইউটিউবে 938 ফ্যামিলি মেম্বার্স কমপ্লিট হয়েছে। আর প্লিজ তোমরা এটাকে তাড়াতাড়ি 1K ফ্যামিলি মেম্বার করে দাও। আর 1K স্পেশাল তোমাদের সামনে আমি একটা Q&A ভিডিও নিয়ে আসবো। আচ্ছা, আজকের এই ভিডিওটা তোমরা মেবি ওয়েডনেসডের মধ্যে পেয়ে যাবে। দেখো, আমার চা করা কমপ্লিট। 2টা বিস্কিট নিয়ে বসে পড়েছি আমি চা খেতে। আর চাটা বেশি ফুটে কইটুকু হয়ে গেছে দেখো। আচ্ছা, আমি চা খেয়ে নিয়েছি, মা ততক্ষণে মাছটা বেছে নিয়েছে, আর আমি বললাম দাও আমাকে, আমি মাছটা ভেজে নিচ্ছি। মাছ ভাজা কমপ্লিট করে আমি চলে গেছিলাম সোজা স্নান করতে। অনেকটাই লেট হয়ে গেছিল আজকে স্নান করতে। তারপর মা এখানে মাছের ঝালটা রেডি করে নিচ্ছে। আর আজকে লাঞ্চের মেনুটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। কলা আলুর তরকারি, ভাত, লেবু, আর হচ্ছে মাছের ঝাল। আজ দুপুরে না একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপর আমি আর মা মিলে চলে এলাম ছাদে। মা আমাকে 2টো খেজুর দিয়েছিল খেতে, ওটাকে না ধুয়ে খেতে ইচ্ছা করে না। তো ছাদের টিঙ্কির কল থেকে আমি একটু জল ছেড়ে খেজুর 2টোকে ভালো করে ধুয়ে নিলাম। চলো, খেতে খেতে আজকে তোমাদের সাথে একটু গাছগুলোকে শেয়ার করি। এখন তো বর্ষা এন্ট্রি নিয়ে নিয়েছে, দেখো গাছগুলো কি সুন্দর হয়েছে। আর দেখো গোলাপ গাছগুলোতে কি সুন্দর নতুন করে ফুল এসছে। আর এখন যে গাছটা তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে ইউফোরবিয়া মিলি, ভাইয়ের প্রজেক্টের জন্য একদিন এনেছিলাম। আর এই যে হচ্ছে ইয়েলো রোজ, আমার যে এত ভালো লাগে। কিন্তু দেখো ফুলটা কইটুকু হয়েছে। এত সুন্দর করে যে গাছগুলো বেঁচে আছে তার পিছনে কিন্তু পুরো ক্রেডিটটাই আমার মার। বিকেলে একবার করে ছাদে উঠে মাকে গার্ডেনিং করতেই হবে। ছাদে এতক্ষণ টাইম পাস করার পর মা আর আমি চলে এলাম নিচে। সন্ধ্যেবেলার পুজোটা মা এখন করে নিচ্ছে, আমার ঘরে ধূপধুনো দেখাতে এসছে। আর মাকে আজকে বলেছিলাম না ধুনো দিতে। ধুনোর এই ফ্রেগনেন্সটা যে কি ভালো লাগে আমি তোমাদেরকে কি বলে বোঝাবো। আর ধুনো দিলে না সারা বাড়িটা যেন ধুনোর গন্ধে মম করে। সন্ধ্যেবেলা না সবারই একটু খিদে পেয়ে গেছিল। ভাই আজকে বাড়িতেই ছিল, ও আজকে পড়তে চাইনি, তাই ওকে বলেছিলাম 3 প্যাকেট ম্যাগি আনতে। আর ভেবেছিলাম আজকের ম্যাগিটা আমি রান্না করব একটু অন্য স্টাইলে। প্রথমেই যেটা করতে হবে, ওভেনটাকে অন করে নিয়ে আগে কড়াইটা চাপিয়ে দিতে হবে। তারপর কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেবো তেল। হ্যাঁ, আমি এখানে সাদা তেল ইউজ করেছিলাম, আর তার মধ্যে দিয়েছিলাম লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। অবভিয়াসলি যারা ঝাল খেতে পছন্দ করো না তারা এটাকে স্কিপ করতে পারো। জাস্ট একটু ওটাকে নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো আস্তে আস্তে জল। জলটাকে কিন্তু আস্তে আস্তে দেবে, না হলে তেল ছিটকানোর বা কিছু সম্ভাবনা থাকতে পারে। জলটা একটু ফুটে আসলে আমি ওর মধ্যে একে একে ম্যাগিগুলো দিয়ে দেবো। আর ম্যাগিটা আস্তে আস্তে ফুটলে একটু নরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দেবো 3 প্যাকেট ম্যাগি মশলা। আমি এখানে 3টে ম্যাগি ইউজ করেছিলাম, এর জন্য 3টে ম্যাগি মশলা দিয়ে দিলাম। বিলিভ মি, জাস্ট অসাধারণ খেতে হয়েছিল, সবাই বলেছে। ওকে, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।